সাধারণত কয়েকটি পাড়া বা মহল্লা নিয়ে গঠিত হয় গ্রাম, কিন্তু এই সংজ্ঞাকে অচল করে দিয়েছে ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের মিশেলে গঠিত অনন্য এক গ্রাম বানিয়াচং। রীতিমতো ১২৮টি পাড়া আছে গ্রামটিতে, আবার কয়েকটি গ্রাম মিলে একটি ইউনিয়ন। সারা দেশের প্রচলিত এই নিয়মও খাটে না এখানে। এক বানিয়াচং গ্রামেই যে ইউনিয়নের সংখ্যা ১৫টি। ঢাকা শহর বা ২ সিটি কর্পোরেশনের আয়তন যেখানে প্রায় ৩০০ বর্গ কিলোমিটার, সেখানে বানিয়াচং গ্রামটির আয়তন ৪৮২ বর্গ কিলোমিটার। এই জন্য একে বিশ্বের সবচেয়ে বড় গ্রাম বলা হয়। হাওর অধ্যুষিত বানিয়াচং কেবল বিশাল এক গ্রামই নয়, আস্ত এক উপজেলাও বটে। এই জনপদে আছে পুলিশের থানাও। বিশাল ভূখণ্ডের এই গ্রামের জনসংখ্যা ৩,৩৪,০০০-এর বেশি। মসজিদ আছে প্রায় ২৫০টি, মন্দিরের সংখ্যা ৭০-এরও বেশি, মাজারি আছে ৫টি। দৈত্যাকার বানিয়াচং গ্রামের অবস্থান সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। ৫০ শতকে এর গোড়াপত্তন। বহু শত বছর আগের পাকা স্থাপনা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। সুলতানি আমলে করদ রাজ্য ও মোগল আমলে সুনামগঞ্জের তাহিরপুর থেকে স্থানান্তরিত লাউর রাজ্যের রাজধানী ছিল বানিয়াচং। ১৯৮২ খ্রিস্টাব্দের ১৫ তারিখে বানিয়াচংকে উপজেলা ঘোষণা করা হয়। পুলিশি থানা গঠন করা হয় ব্রিটিশ আমলে ১৯৩৪ সালের ২৩ আগস্ট। তখন এলাকাটি আসামের অংশ ছিল। চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গ্রামটির চারপাশ জুড়ে রয়েছে প্রায় ২০ কিলোমিটার পরিখা। একে বেঁকে বয়ে যাওয়া এই পরিখাকে স্থানীয়রা চেনে গড়খাল নামে। বর্ষাকালে বিশাল কোনো হ্রদের মতো অসাধারণ রূপ ধারণ করে তা। দ্বাদশ শতকে গ্রামটিতে কমলা রানীর দিঘি খনন করেছিলেন রাজা পদ্মনাভ। ১৯৯০ সালে এটিকে পুনঃখনন করা হয়। ৬৬ একর আয়তনের সে দিঘিটি এখনো দেশের সবচেয়ে বড় দিঘিগুলোর একটি। বিশালত্বের জন্য একে সাগর দিঘি ডাকা হয়। পল্লীকবি জসিমউদ্দিন এই সাগর দিঘির প্রাকৃতিক পরিবেশ এবং সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবিতাও লিখেছিলেন। গ্রামটিতে আরও আছে মজলিস খার দিঘি, ঠাকুর রানীর দিঘি, দেওয়ান দিঘি ও জামাল খার দিঘি। এছাড়া ৬০০ বছরের প্রাচীন বিথঙ্গলের আখড়া, পুরানবাগ মসজিদ, বিবির দরগা, কালিকাপাড়া, রাজবাড়ির ধ্বংসাবশেষ, শ্যামবাউলের আখড়া সমৃদ্ধ ইতিহাসের প্রতীক হয়ে আছে। হাওর এলাকা হওয়ায় গ্রামটির ৯০% জমি এক ফসলি। চাষবাস আর মাছ তাদের আয়ের প্রধান উৎস। সিলেট অঞ্চলের মানুষদের যে লন্ডন প্রীতি তা আছে এখানকার মানুষেরও ঘরে ঘরে প্রবাসী। ব্রিটিশ আমলে বানিয়াচং ছিল আসাম ও বঙ্গদেশের খেলাধুলার এক উল্লেখযোগ্য পীঠস্থান। গ্রামটিতে জন্ম নিয়েছেন বেশ কয়েকজন দেশবরেণ্য ব্যক্তিত্ব। ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ, মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা ২ সহোদর হেমসেন, সুশীল সেনও এই গ্রামেরই সন্তান। বাইসাইকেলে প্রথম বিশ্ব ভ্রমণকারী ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বাড়িও এখানে। এই গ্রামের ছেলে উপমহাদেশের অন্যতম সেরা ফুটবলার বি রায় চৌধুরী, এস কে চৌধুরীও। বলা হয় পর্যটনের অপার সম্ভাবনা হাতছানি দিচ্ছে বানিয়াচংয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে এই জনপদে এসে সৌন্দর্য দেখে মুগ্ধ হন, ঘোষণা দেন পর্যটন কেন্দ্র করার, কিন্তু সেটি বাস্তবায়নে উদ্যোগ নেয়নি কেউই। গ্রামটিকে ঘিরে যে পরিখা আছে সেটি পুনঃখনন করে ২ পার বাধাই করা, দৃষ্টিনন্দন পুল ও ঘাট নির্মাণ সহ শোভা বর্ধন করার দাবি আছে স্থানীয়দের। লক্ষ্মীবাউর জলাবনে ওয়াচ টাওয়ার স্থাপনের কথাও বলছেন পরিবেশবিদরা। দৃষ্টিনন্দন সাগর দিঘি প্রাচীন পুরাকীর্তির বাড়তে আকর্ষণের সঙ্গে পরিখার লেক যুক্ত হলে চকচক ঝলমলে গ্রামের রূপ নেবে বানিয়াচং। একসময় পৃথিবীর বৃহত্তম গ্রাম ছিল যুক্তরাষ্ট্রের শিকাগো। বানিয়াচং ছিল এশিয়া মহাদেশের বৃহত্তম আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। শিকাগো নগরে পরিণত হওয়ার পর আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে বানিয়াচং হয়ে যায় বিশ্বের প্রথম। ডক্টর শেখ ফজলে এলাহির বানিয়াচং বৃত্তান্ত বইতেও একে বিশ্বের বৃহত্তম গ্রাম বলা হয়েছে।